রাজধানীর ধানমন্ডি ৩৬ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ জনকে গণপিটুনি দিয়া পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত ছাত্র জনতা। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ৮:৩০টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ছাত্র জনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা আরও জানান, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩৬ নম্বরে অবস্থান নিতে বলেছেন, তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি। ঘটনার সময় উপস্থিত জনতা আওয়ামী লীগের দালাল হুঁশিয়ার সহ বিভিন্ন স্লোগান দেন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন, এখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন ছেড়ে দেওয়া হবে, আর দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এবছর তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কর্মসূচি পালন করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নেতাকর্মীরা নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হতে পারেন এমন শঙ্কা থেকে ছাত্র জনতা ৩৬ নম্বরে নজর রাখছেন।